إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم মুহররম মাস যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ, এটা সবাই জানেন তো নাকি? ইনশাআল্লাহ আজকে আমরা মুহররম সম্পর্কে কিছু কথা শুনবো, পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরুর দিকে যখন উনি আসমান সৃষ্টি করলেন, যখন উনি জমিন সৃষ্টি করলেন, ঠিক তখন সময় সৃষ্টি করেছিলেন, দিন সৃষ্টি করেছিলেন, রাত সৃষ্টি করেছিলেন এবং উনি 12টি মাস নির্ধারণ করে দিলেন এবং উনি ওনার রাসূলকে বলে দিলেন কার মাধ্যমে? কোরআনের মাধ্যমে। উনি কোরআনের মাধ্যমে জানাই দিলেন যে ও আমার প্রিয় হাবিব, তোমার সাহাবীরা তোমাকে জিজ্ঞাসা করবে কোন বিষয়ে? তোমাকে তারা চাঁদ সম্পর্কে, চন্দ্র মাস সম্পর্কে জিজ্ঞাসা করবে। এই যে আরবি তারিখ আছে, চাঁদের যে একটা তারিখ, দিন, এই সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে। তুমি তাদেরকে বলে দিবে যে আল্লাহ রাব্বুল আলামিন এটা এই জন্য নির্ধারণ করেছে যে একজন মানুষ কিভাবে হজ করবে, একজন মানুষ কিভাবে রমাদানের রোজা রাখবে, একজন মানুষ কিভাবে তার সম্পদের যাকাত আদায় করবে, এই সবগুলো নির্ধারণ করা যাবে কোন তারিখের মাধ্যমে? চাঁদের তারিখের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ্জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার সাহাবীদেরকে জানাই দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা কিন্তু চাঁদের তারিখ যদি তোমরা স্মরণ না রাখো তাহলে তোমাদের হজ ঠিকমতো তোমরা আদায় করতে পারবে না। তোমরা যদি চন্দ্র মাসের তারিখের হিসাব না করো তাহলে তোমরা তোমাদের সম্পদের যাকাত হিসাব করে বের করতে পারবে না। তোমরা যদি চন্দ্র মাসের তারিখটাকে সুন্দর করে গণনা না করো, কোন দিন তোমাদের রমাদান শুরু হয়ে যাবে তোমরা টেরও পাবে না। সুবহানাল্লাহ। তাহলে বাংলা তারিখ যদি আপনি না জানেন, আপনার ইবাদতের ঘাটতি হবে নাকি? বলেন, ঘাটতি হবে না। ইংরেজি তারিখ না জানলে ঘাটতি হবে না, কিন্তু আরবি তারিখ যদি সবাই ভুলে যায়, আমরা হয়তো মুষ্টিমেয় কয়েকজন জানি না, কিন্তু যারা জানে তারা স্মরণ করে দেওয়ার কারণে আমরা জানতে পারি এখন হজের সময় চলছে, সামনে রমাদানের সময় আসবে। কিন্তু সবাই যদি ভুলে যায় আমরা আরবি তারিখ, তাহলে এইটা আমাদেরকে স্মরণ করে দিবেন কে? এই জন্য একজন মুমিনের ইবাদতকে ঠিক রাখার জন্য, একজন মুমিন ইসলামের পথে চলার জন্য আরবি তারিখটা জানা আবশ্যকীয় বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো মাস সৃষ্টি করলেন, মাস কয়টা মোট বলেন তো দেখি? আরবিতেও 12, বাংলাতেও 12, ইংরেজি থেকেও 12, সব জায়গায় 12। কিন্তু এই 12টা মাসের মধ্যে থেকে সবচাইতে শ্রেষ্ঠ মাস কয়টা বলেন তো দেখি? বলতে পারবেন? কয়টা মাস আল্লাহর কাছে শ্রেষ্ঠ? 4টা। কে বললেন? 4টা মাস আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ। এটা শুধু হাদিসের মাধ্যমে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদেরকে জানাই দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা 4 হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন ওনার রাসূলকে জানায় দিলেন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে, নিশ্চয় যেদিন আমি
দিন সৃষ্টি করেছি, যেদিন আমি রাত সৃষ্টি করেছি, আমি পৃথিবী সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, সেই দিন থেকে আমি তোমাদের জন্য 12টা মাস নির্ধারণ করে দিয়েছি। আবার সেই 12টা মাসের মধ্য থেকে 4টা মাসকে আমি নির্ধারণ করে দিয়েছি শ্রেষ্ঠ হিসাবে, যেই 4টা মাসে ও মুহাম্মদ তোমার ইসলামের পূর্বে যারা মুশরিক ছিল, যারা জাহেল ছিল, যারা মুনাফিক ছিল, যারা মূর্খ ছিল, তারাও এই 4টা মাসের সম্মান করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক 4টা মাস সম্মানী বানালেন। কত সম্মানী! যারা ইসলামের উপরে চলে না এরাও এই 4টা মাসকে সম্মান করে। তাহলে একটাবার চিন্তা করে দেখেছেন যে এই 4টা মাস আল্লাহর কাছে কত শ্রেষ্ঠ। যারা আল্লাহ বিশ্বাসী না তারা পর্যন্ত এই 4টা মাসকে সম্মান করে। তারা যদি একটা গোত্র আরেকটা গোত্রের সাথে যদি যুদ্ধ চলতো, এই 4টা মাস যখন সামনে চলে আসতো তারা তাদের যুদ্ধকে গুটিয়ে নিতেন। তারা আর মারামারি করতেন না, দাঙ্গামা হাঙ্গামা সব কিছু থেকে বিরত থেকে তারা আল্লাহকে ভয় করতেন। তার কারণ কি? তারা এই 4টা মাসকে সম্মান করতেন। কিন্তু কোরআনে এই 4টা মাসকে স্পষ্টভাবে বলে দেওয়া হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনা, উনি বলেন আন আবি বকরা রাদিয়াল্লাহু আনহু قال আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় পৃথিবীর নিয়ম অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, পৃথিবীর একদম শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত দিনের পরে রাত আনেন, আবার রাতের পরে দিন আনেন। এরপরে উনি বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম, আবার সেই 12টা মাসের মধ্য থেকে 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ করেছেন। সালাসুম মুতাওয়ালিয়াতুন, সেই 4টা মাসের মধ্য থেকে 3টা মাস হলো লাগাতার। দুলহজ্জা ওয়াল মুহাররম ওয়া রজবুম মুদার আল্লাযী বাইনা জামাদা ওয়া শাবান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সেই 4টা মাসের মধ্য থেকে প্রথম 3টা মাস হলো লাগাতার জিলকদ, জিলহজ, মুহাররম, আর একটা মাস হলো রজব। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে এই বিষয়টা জানাই দিলেন, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম তাদের জাহিলি যুগের সেই 4টা মাসকে শ্রেষ্ঠ মনে করতেন এবং তারা আরো এই 4টা মাসকে শ্রেষ্ঠ মনে করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এই 4টা মাস তারা তো আগে থেকেই শ্রেষ্ঠ মনে করতেন এবং ইসলাম পরে যখন ইসলাম আসলো, ইসলাম আসার পরে রাসূল যখন জানাই দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 12টা মাস নির্ধারণ করে দিয়েছেন, আবার এই 12টা মাসের মধ্যে থেকে 4টা মাস শ্রেষ্ঠ। এই 4টা মাস লাগাতার হলো 3টা। সেই 3টা কি? জিলকদ, জিলহজ, আর একটা মুহাররম, আর একটা আছে রজব। এই রজবটা শাবান মাস আর জামাদিউস সানি, এই দুটার মাঝামাঝি মাস। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন উনি পুরা 12টা মাস উনি নিজেই সৃষ্টি করেছেন। আবার উনি নিজেই বলছেন যে এই 4টা মাস আমার কাছে সবচাইতে শ্রেষ্ঠ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝাচ্ছেন, ও আমার সাহাবীরা, এই 4টা মাসের মধ্যে থেকে আরো একটা মাস রয়েছে যেই মাসটা আল্লাহর কাছে আরো বেশি শ্রেষ্ঠ। সেটা কি? আফজালুল আশহুরুল হুরুম। আল্লাহর রাসূল বলছেন এই 4টা মাসের মধ্যে থেকে আবার শ্রেষ্ঠ মাস হলো যেই মাসটা আল্লাহ নিজে বলেন এটা আমার মাস, সেটা হলো শাহরুল্লাহিল মুহাররম। অর্থাৎ মুহাররম মাসটা আবার ওই 3টা মাসের মধ্য থেকে আরো বেশি শ্রেষ্ঠ। কিসের কারণে শ্রেষ্ঠ? এখানে অনেক বর্ণনা পাওয়া যায় যেগুলো অনেকে দুর্বল বলেছে, আবার কিছু কিছু বর্ণনা সহিহ হাদিসের মাধ্যমে পাওয়া যায়। সেগুলোর মধ্যে থেকে হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনেই অর্থাৎ মুহাররম মাসের 10 তারিখে সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন।
আবার ফেরাউনকে এই দিনেই অর্থাৎ 10 মুহররমে ফেরাউনকে নীল নদে ডুবিয়ে তাকে হত্যা করেছিলেন। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন যে ফেরাউনের দাসত্বের কবলে বনি ইসরাইল প্রায় 200 বছর ছিল। এই 200 বছরের দাসত্বটা যেই দিন রহিত হয়েছিল সেই দিনটা ছিল মুহররম মাসের কয় তারিখ বলেন? 10 তারিখ। শুধু তাই নয়, অনেক মুফাসসিরিন কেরাম বলেছেন যে পৃথিবীর বড় বড় ঘটনা, যে ঘটনাগুলো ঘটেছে এবং পৃথিবীর বড় বড় ঘটনা যেগুলো ঘটবে, এ সবগুলোই মুহররম মাসে 10 তারিখে ঘটবে। এই জন্য মুহররম মাসের 10 তারিখের অনেক গুরুত্ব আর অনেক ফজিলাত রয়েছে। ইসলামে এই মুহররম মাসের 10 তারিখের গুরুত্ব এবং তাৎপর্য কি সে সম্পর্কে এখন কথা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা নবী যারা প্রসিদ্ধ ছিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি প্রিয় ছিলেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ওনার দিন পালনার্থে, ইসলাম ধর্ম পালনার্থে উনি ওনার দেশে থাকতে পারেন নাই, ওনাকে অন্য একটা দেশে হিজরত করতে হয়েছে। ঠিক তদ্রূপভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে ওনার দেশ থেকে চলে যেতে হয়েছে। ঠিক তদ্রূপভাবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিও মক্কা থেকে হিজরত করে কোথায় গিয়েছিলেন? মদিনায় গিয়েছিলেন। মদিনায় যখন উনি গেলেন, বুখারী মুসলিমের বর্ণনা, মদিনায় যাওয়ার পরে উনি দেখছেন যে সেখানকার ইহুদিরা, অর্থাৎ মদিনার ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে তারা রোজা রাখছেন। কি করতেছেন বলেন? রোজা রাখছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, কদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করলেন। মদিনায় প্রবেশ করার পরে দেখলেন ফারাআল ইয়াহুদু ইয়াসুমু ইয়াউমি আশুরা। উনি যখন মদিনায় প্রবেশ করলেন, মদিনায় ঢোকার পরে উনি দেখছেন মদিনার ইহুদিরা আশুরার দিনে রোজা রাখছেন। উনি সেই ইহুদিদেরকে লক্ষ্য করে বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযা ইয়াউমুন আল্লাযী তাসুমুনাহু ফীহি। উনি মদিনার ইহুদিদেরকে বলছেন, ও হে ইহুদিদের দল, তোমরা আজকের দিনে কেন রোজা রাখতেছো, কারণ কি? ফাকালু হাযা ইয়াউমুন সালিহুন আই আযীমুন। মদিনার ইহুদিরা বলল, আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত শ্রেষ্ঠ আর দামি দিন। তার কারণ হলো ফানাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুবিহিম। আজকের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেতা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের দাসত্ব থেকে মুক্তি দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ফাসামাহু মূসা শুকরান। সেই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া স্বরূপ রোজা রেখেছিলেন। এই জন্য আমরাও রোজা রাখি। আল্লাহর হাবিব বললেন, আনা হাক্কু বিমূসা মিনকুম। ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামি আসহাবিহি। এরপরে আল্লাহর হাবিব উনিও নিজে রোজা রাখলেন এবং উনি ওনার যতগুলো সাহাবী ছিলেন সমস্ত সাহাবীকে বললেন, তোমরাও রোজা রাখো। তাহলে আমরা কি পেলাম? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসের মাধ্যমে আমরা জানলাম যে আল্লাহর হাবিব যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, মদিনায় যাওয়ার পরে সেখানে গিয়ে দেখছেন যে সেখানকার ইহুদিরা কি করতেছেন? রোজা রাখছেন। উনি যখন জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা এই দিনে রোজা রাখো কেন, এই দিনকে এত বেশি শ্রেষ্ঠ মনে করো কেন? তারা কি বললেন? যে আজকের দিনে আমাদের নেতা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ফেরাউনের 200 বছরের দাসত্ব থেকে মুক্তি দান করেছেন, এই জন্য আমরা শুকরিয়া স্বরূপ রোজা রাখি। এরপরে আল্লাহর হাবিব বললেন, মূসার ধর্ম তো পরিপূর্ণ আমি পালন করি, তোমরা তো তোমাদের তাওরাতকে রদ বদল করে নিয়েছো, পরিবর্তন করে নিয়েছো, রোজা রাখার হকদার তো আমি বেশি।
রাসূল নিজে রোজা রাখলেন এবং রাসূল প্রত্যেকটা সাহাবীকে আদেশ করলেন যে তোমরাও আজকের দিনে রোজা রাখো। প্রিয় ভাইরা আমার, এটা তো একটা বর্ণনা। এই বর্ণনা ছাড়াও অন্য বর্ণনার মধ্যে পাওয়া যায় আমরা যে রমাদানের রোজা রাখি, এই রোজাটা ফরজ হওয়ার আগে মুহররম মাসের 10 তারিখের রোজাটা প্রত্যেকটা মুমিন মুসলিম এদের উপরে ফরজ ছিল। আপনারা জানেন না যে রমাদানের রোজা ফরজ হওয়ার পূর্বে এই রোজাটা আবশ্যকীয় ছিল। প্রত্যেকটা মুমিনদেরকে এই রোজার উপর আমল করা তাদের উপর আবশ্যক ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন রমাদানের রোজাটাকে ফরজ করলেন, তখন এই আশুরার রোজা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের রোজাটা সুন্নাহ হয়ে গেল, মুস্তাহাব হয়ে গেল। এই রোজাটা রাখাটা আর বাধ্যতামূলক থাকলো না। এখন যে রাখতে চায় রাখতে পারে, আর যে চায় ছাড়তে পারে। তাহলে আমরা বুঝলাম যে ইসলামে আশুরার রোজা রাখার গুরুত্ব অপরিসীম এবং সীমাহীন। প্রিয় ভাইরা আমার, আসলে এই আশুরার রোজাটার হুকুম কি? এই আশুরার রোজার হুকুম কি? এই রোজাটা ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নাহ? আমরা তো এ ব্যাপারে সবাই একমত, ওলামায়ে কেরাম এ ব্যাপারে সবাই একমত যে আশুরার রোজা এটা ফরজ না। তার কারণ যদি পূর্বে ফরজ থাকতো, এই রমাদানের রোজাটাকে আল্লাহ পাক ফরজ করার পরে সেই ফরজটা রহিত হয়ে গিয়েছে, বিধায় এইটা আর ফরজ থাকলো না। তাহলে কি ওয়াজিব? না, ওয়াজিব না। যদি ওয়াজিব হতো তাহলে আল্লাহর রাসূল বেতেরের নামাজের প্রতি যেরূপভাবে তাকিদ দিয়েছেন সেইভাবে এই রোজার প্রতিও তাকিদ দিতেন। তাহলে কি থাকলো বলেন তো দেখি? সুন্নাহ থাকলো। তাহলে আমরা বুঝলাম এই আশুরার রোজা যেটা আমরা আদায় করে থাকি, মুহররম মাসের 10 তারিখের রোজা যেটা আমরা আদায় করে থাকি, সেটা কি? সুন্নাহ। এবং এই সুন্নাহ হওয়ার উপরে বিভিন্ন হাদিস থেকে সাপোর্ট পাওয়া যায়। স্বয়ং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার একটা বর্ণনা থেকে পাওয়া যায়। উনি বলেন যে ইন্না ইয়াউম আশুরা কানা ইউসামু ফিল জাহিলিয়া, নিশ্চয় জাহিলি জামানায় অর্থাৎ ইসলাম আসার পূর্বে রমাদানের রোজা ফরজ হওয়ার পূর্বে এই রোজাটা জাকজমকের সাথে সবাই আদায় করত। তাহলে সেই সময় ছিল আবশ্যকীয়। কিন্তু ফালাম্মা জা আল ইসলামা, যখন ইসলাম চলে আসলো অর্থাৎ রমাদানের রোজাটাকে আল্লাহ পাক ফরজ করলেন, মান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, আল্লাহর রাসূল বললেন যে এই রোজাটা এখন থেকে তোমরা যারা চাও রাখতে পারো, যারা চাও তোমরা ছাড়তে পারো। তাই বলে কি সুন্নত দেখে আপনারা ছেড়ে দিবেন? বলেন। আল্লাহর রাসূলের দায়মি 4টা সুন্নত ছিল। বলেন তো দেখি কয়টা? 4টা। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আরবাউন লাম ইয়াকুন ইয়াদআহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলেন রাসূলের দায়মি 4টা সুন্নাহ ছিল, যেই সুন্নাহগুলোকে উনি কখনো ওনার জীবনে ছাড়েন নাই। তার মধ্যে থেকে 1 নম্বর হলো সিয়ামু ইয়াউমি আশুরা, এই যে মুহররম মাসের 10 তারিখের রোজা, এইটা রাসূল জীবনও ওনার জীবনে উনি কখনো বলেন ছাড়েন নাই। তাহলে আমরা রাসূলের প্রকৃত উম্মাহ হিসাবে, রাসূলের উম্মাত দাবি করে আমরা কি এই রোজাটাকে ছাড়তে পারি নাকি বলেন? হ্যাঁ, শুধু তাই নয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা পাওয়া যায়। উনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যতগুলো রোজা রাখতেন, উনি তো অনেকগুলো রোজা রাখতেন। উনি আশুরার রোজা রাখতেন, উনি প্রত্যেকটা মাসের 13, 14, 15 তারিখের রোজা রাখতেন, উনি সোমবারের রোজা রাখতেন, উনি অনেক রোজা রাখতেন। ইবনে আব্বাস বলেন রাসূল জীবনে যতগুলো রোজা রাখতেন, এই রোজাগুলোর মধ্য থেকে উনি 2টা রোজাকে সবচাইতে বেশি গুরুত্ব দিতেন। দিনের মধ্য থেকে হলো আশুরার রোজা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের রোজা, আর মাসের মধ্য থেকে হলো রমাদান মাসের রোজা। সুবহানাল্লাহ বলেন।
তাহলে আমরা রাসূলের উম্মাহ হিসাবে, রাসূলের শ্রেষ্ঠ উম্মাত দাবি করে, সুন্নাহ ভেবে, অন্যান্য সুন্নাহ মনে করে, যে খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাহ, জানেন না আপনারা? খাবারের পরে একটু শোয়া সুন্নাহ, দুপুরের খাবারের পরে কি করা? কাইলুল্লাহ করা সুন্নাহ। এরকম সুন্নাহ ভেবে যদি আমরা এই রোজাটাকে ছেড়ে দেই, হবে? বলে শুধু ওইটা ভাবলে তো চলবে না, এইটাও দেখতে হবে যে রাসূল উনি উনার জীবনে দুটা রোজাকে সবচাইতে বেশি প্রাধান্য দিতেন। সেই রোজাগুলোর মধ্যে থেকে মুহররম মাসের রোজা, 10 তারিখের রোজা, আবার রমাদানের রোজা, রমাদানের রোজার সাথে এটাকে নিয়ে এসেছেন। তাহলে চিন্তা করে দেখেন এই রোজার গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বেশি দামি আর কত বেশি শ্রেষ্ঠ। প্রিয় ভাইরা আমার, এবার আসি আশুরার রোজা আমরা রাখবো কয়টা? এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করে থাকি যে হুজুর আমরা আশুরার রোজা মূলত রাখবো কয়টা? মূলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা রোজা রেখেছেন বলেন তো দেখি? উনি কয়টা রোজা রেখেছেন? উনি কিন্তু ওনার জীবনে রোজা রেখেছেন একটা করে, মুহররম মাসের 10 তারিখের রোজা। এইটা তো অবশ্যই সুন্নাহ, এবং এইটা রাসূলের পক্ষ থেকে মুহররম মাসের শুধু 10 তারিখে রোজা রাখাটা রাসূলের পক্ষ থেকে সুন্নাহ। কিন্তু মুসলিম শরীফের বর্ণনা, উনি যখন মদিনায় গেলেন, কিছুক্ষণ আগে আমরা ঘটনা শুনলাম, উনি যখন মদিনায় গেলেন, যখন দেখলেন যে ইহুদিরাও রোজা রাখছেন, তখন উনি ওনার আবেগ থেকে একটা আবেগ প্রকাশ করেছিলেন হৃদয় থেকে। সেটা হলো যে লাইন বাকিতু ইলা কাজিন, অন্য বর্ণনায় এসেছেন লাইন আইশতু ইলা কাজিন লা আসুমান্না তাসিয়া, যদি আমি সামনে বছর বেঁচে থাকি, যদি আমি সামনে বছর পর্যন্ত হায়াত পাই, অর্থাৎ মুহররম পর্যন্ত হায়াত পাই, তাহলে আমি 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবো। তাহলে আরো একটা বেশি পাওয়া গেল, সেটা কোন তারিখ? 9 তারিখ। সেটা কেন? লিখালিফিল ইয়াহুদা, ইহুদিদের খেলাফ করার জন্য। এখানে মাঝখানে একটা বিষয়, এটা একটা ধর্মীয় বিষয়। তারা রোজা রাখে, রাসূলও রোজা রাখতেছেন। ধর্মীয় বিষয়ে রাসূল বলছেন যে তাদের সাথে যেন আমাদের সমঝোতা না হয়, তাদের সাথে যেন আমাদের বিরোধিতা থাকে। তাহলে যেগুলো বিধর্মীদের কালচার, যেগুলো ইসলাম সাপোর্ট করে না, এগুলোর ক্ষেত্রে তাদের সমঝোতা করা যাবে? বলেন, তারা যে পোশাকগুলো পরে, তারা যে জিনিসগুলো খায়, তারা যে জিনিসগুলো পরে, এগুলোর ক্ষেত্রে তো বিশুদ্ধভাবে, আওলাভাবে, আরো আবশ্যকীয়ভাবে আমাদের জন্য আবশ্যক ছিল তাদের কড়াভাবে তাদের বিরোধিতা করা। রাসূল ইসলামের বিধানের ক্ষেত্রে উনি বলছেন যে আমি যদি সামনে বছর বেঁচে থাকি, তাদের উপরে বিরোধিতা করার জন্য আমি 9 তারিখের সাথে 10 তারিখ রোজা রাখবো, যাতে করে ইহুদিদের বিরোধিতা হয়ে যায়। তাহলে আমরা পেলাম মুহররম মাসের 10 তারিখ রোজা রাখা এটা রাসূলের পক্ষ থেকে সুন্নাহ, তবে উত্তম হলো তার সাথে আরো একদিন রোজা রাখা। সেই তারিখটা কোন তারিখ? 9 তারিখ। আরো কিছু বর্ণনার মধ্যে পাওয়া যায়, যেটা কিছু হাদিসের মাধ্যমেও সাপোর্ট পাওয়া যায়, সুমু ইয়াউমি আশুরা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন 10 তারিখে রোজা রেখেছেন, এর আগে একদিন, পরে একদিন, তাহলে কয়দিন হবে মোট? বলেন কয়দিন হবে? 3 দিন। অর্থাৎ 9 তারিখ এবং 11 তারিখ, 10 তারিখের সাথে 9 তারিখ এবং 11 তারিখ। তাহলে আমরা পেলাম শুধুমাত্র 10 তারিখে রোজা রাখা, এটা রাসূলের পক্ষ থেকে কি বলেন? সুন্নাহ। এবং উত্তম হলো যেটা রাসূল করতে চেয়েছিলেন সেটা হলো 9 তারিখ, এবং সর্বোত্তম যেটা বেশি বিরোধিতা করা হয় তাদের সাথে, সেটা হলো 9 তারিখ এবং 11 তারিখ 10 তারিখের সাথে রাখা। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আশুরার দিনে আমরা কি আমল করব? মুহররম মাসের 10 তারিখের দিনে আমরা কি আমল করব? অনেকে আমরা প্রশ্ন করি, এই যে দিবসগুলো আসে, আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আমার বান্দা যেন আমার কাছ থেকে মাফ করিয়ে নিতে পারে। তার কারণ আমার বান্দার হায়াত তো কম, আমার মুহাম্মদের উম্মতের হায়াত তো কম, এরা জীবন পাবে কম।
এরা নফল নামাজ পড়ার সময় পাবে কম, কিন্তু এদের ঝামেলা থাকবে বেশি। কিন্তু আমি রব্বুল আলামিন আমার সেই বান্দার জন্য এমন কিছু দিন নির্ধারণ করে দিব, এমন কিছু সময় দিব, যে সময়গুলোতে আমার বান্দাগুলো আমল করবে পূর্বের জামানার উম্মতের চাইতেও বেশি সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য অনেক মুমিন মুসলিম আছি, অনেক মানুষ আছি আমরা যারা খুঁজে খুঁজে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখি, যারা ইসলামের এই ছোট ছোট বিধানগুলো যেগুলো আছে এ সবগুলো আমরা মানার চেষ্টা করি, কিন্তু তাদের একটা প্রশ্ন থাকে, হুজুর এই দিনগুলোতে আমরা কি আমল করব? আমরা হাদিসের মাধ্যমে সাপোর্ট পাই, হাদিসের মাধ্যমে পাওয়া যায় দুটো আমল। বলেন তো দেখি কয়টা? সহিহ হাদিসের মাধ্যমে কয়টা আমল পাওয়া যায়? দুটো আমল। তার মধ্যে থেকে একটা কি বলেন তো দেখি? রোজা রাখা। সবাই বলেন একটা কি? রোজা রাখা। এই রোজা রাখা এটা হলো প্রথম আমল, যেটা বিশুদ্ধ। অনেক হাদিসের মাধ্যমে আমরা পেলাম যে রাসূল উনি ওনার জীবনে 4টা আমল কখনো ছাড়তেন না। সর্বপ্রথম আমল কি? মুহররম মাসের 10 তারিখের রোজা উনি কখনো ছাড়তেন না। তাহলে আমরা পেলাম মুহররম মাসের 10 তারিখে যে আমলটা আমরা করব, আমরা আগের দিনে রোজা রাখবো। যারা তার আগের দিনে রোজা রাখবো তারা 8 তারিখে রোজা রাখার চিন্তা করব, রোজা রাখার জন্য প্রস্তুতি নিব। পারবো তো ইনশাআল্লাহ? তার প্রথম নাম্বার আমল পেলাম রোজা রাখা। দ্বিতীয় নাম্বার আমল হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা করা, আল্লাহ পাকের কাছে মাপ চাওয়া। এটা সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত। অনেক হাদিস রয়েছে যেগুলোর মাধ্যমে অনেক আমল প্রমাণিত, কিন্তু সহিহ হাদিসের মাধ্যমে কয়টা আমল? 2টা আমল। প্রথম নাম্বার রোজা রাখা, দ্বিতীয় নাম্বার হলো আপনি কত বড় পাপী। আপনি কত বড় পাপী? আপনি কি ফেরাউনের চাইতে বড় পাপী? বলেন আপনি কত পাপ করছেন? যেই দিন ফেরাউন নীল নদে নিমজ্জিত অবস্থায় একদম পানির নিচে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে যখন সে একদম পানির নিচে কাদার কাছে যখন সে বলে উঠল যে আমি মূসার রবের প্রতি ঈমান আনলাম, আপনারা ঘটনা জানেন না? সেই দিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা আশঙ্কা করে বসছিলেন। কি আশঙ্কা? যে আল্লাহ পাক তো দয়াময়, আল্লাহ পাকের সাথে এবং কাছে এবং ওনার পাশাপাশি যতগুলো ফেরেশতা আছে সবার চাইতে আমি বেশি থেকেছি, তার কারণ প্রত্যেকটা বিধান নবীদের কাছে তো আমি নিয়ে যাই। আমি তো রহমানের দয়া সম্পর্কে জানি। আল্লাহ পাক যদি এই বেটাকে মাফ করে দেয় তাহলে কি হবে? একে তো আর কোনো শাস্তি দিতে পারবে না। উনি মনে মনে চিন্তা করেই ফেলেছিলেন যে মনে হয় আল্লাহ পাক এই ফেরাউনকেও মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ বললেন না? ফেরাউন কত পাপ করছেন এই ভেবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদের কালো কাদা হাতে করে নিয়ে উনি ওনার কুদরতি হাতে নিয়ে ফেরাউনের মুখে ঢুকে দিলেন। এগুলো সহিহ হাদিসের কথা। তাহলে আল্লাহর রহমত কি পরিমাণ উনি তো আল্লাহর রহমত সম্পর্কে জানেন, তার কারণ উনি তো সব চাইতে আল্লাহর কাছে বেশি থাকতেন। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা পেলাম যে এই দিন তো আমরা রোজা রাখবো, এবং এই দিনে যেহেতু আল্লাহ পাক ফেরাউনকে পর্যন্ত মাফ করে দিবেন এরকম ধারণা জিবরাইল করেছেন, তাহলে আপনি আর আমি কি পাপী? আপনি আর আমি কত বড় পাপ করেছি? এই পাপকে আল্লাহ পাক সেই দিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের জন্য দ্বিতীয় নাম্বার আমল থাকবে, আমরা ওই দিনটাতে বেশি বেশি আল্লাহর কাছে কি করব বলেন? দোয়া করব, তাওবা ইস্তেগফার করব। আল্লাহ পাককে বলবো, ইয়া আল্লাহ জীবনে অনেক পাপ করেছি, অনেক মানুষকে কষ্ট দিয়েছি, জীবনে অনেক নামাজ পড়ি নাই, অনেক রোজা রাখি নাই। এই সবগুলোকে আপনি আপনার নিজের ভিতরে ফিট করে শুরু থেকে নিয়ে চিন্তা করে করে যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, আপনার চোখ দিয়ে যদি একটা ফোঁটা পানি বের হয় আর এই দোয়াটা আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায়, আপনার আমার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন কে? তাহলে আমরা মুহররম মাসের 10 তারিখে আমল পেলাম সহিহ হাদিসের মাধ্যমে কয়টা? বলেন কয়টা?
দুইটা। প্রথম নাম্বার কি? আমরা রোজা রাখবো। সবাই পারবো তো ইনশাআল্লাহ? এই রোজাটা যেন আমাদের বাদ না যায়, সবাই রাখার চেষ্টা করব। অন্তত পক্ষে কয়টা? একটা। এর সাথে আমরা দ্বিতীয় নাম্বার আমল কি করব? আল্লাহ পাকের কাছে আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে নেওয়ার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আশুরার রোজার ফজিলত কি? এতক্ষণ আমরা আলোচনা শুনলাম, কিন্তু আমাদের আলোচনাটা পূর্ণাঙ্গ হলো না। আমরা শুরু থেকে আলোচনা করে আসলাম, আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, 12টা মাস সৃষ্টি করেছেন, এবং 12টা মাসের মধ্যে থেকে সবচাইতে শ্রেষ্ঠ মাস দিলেন 4টা। আবার এই 4টা মাসের মধ্যে থেকে সবচাইতে শ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। আবার এই মুহররম মাসের মধ্যে থেকে 10 তারিখটা আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ, তার কারণ এই দিনে আল্লাহ পাক পৃথিবীর পূর্বে এবং আমাদের পরে অনেক ঘটনা ঘটিয়েছেন, ঘটাবেন, এবং এই দিনটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন কিয়ামত পর্যন্ত এই 10 মুহররমের দিনে হবে। সুবহানাল্লাহ বললেন না? এই সব আলোচনা শোনার পরেও আমাদের আলোচনাটা অপূর্ণাঙ্গ থাকলো কেন? তার কারণ আমরা মুহররমের ফজিলত সম্পর্কে বুঝলাম না, শুনলাম না, জানলাম না। যখন আমরা ফজিলত জানবো, যখন আমরা ফায়দা বুঝবো, তখন আমরা মনে করব যে আসলে এই কাজটার মনে হয় ফায়দা আছে। ফজিলত সম্পর্কে আমরা 3টা হাদিস শুনবো। বলেন তো দেখি কয়টা? মুহররমের 10 তারিখের রোজার ফজিলত সম্পর্কে হাদিস শুনবো কয়টা? প্রথম নাম্বার হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের বর্ণনা। উনি বলেন আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে শ্রেষ্ঠ রোজা হলো রমাদানের রোজা, আর রমাদানের পরে সবচাইতে শ্রেষ্ঠ রোজা যদি থেকে থাকে সেই রোজাটা হলো মুহররম মাসের 10 তারিখের রোজা। বলেন সুবহানাল্লাহ। ওয়া আফজালুস সালাত বাদাল ফারিদাতি সালাতুল লাইল। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তির জন্য, একজন মুমিনের জন্য ফরজ নামাজের পরে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। এই যে আমরা ফরজ নামাজ আদায় করি না, ফরজ নামাজ আদায় করার পরেই সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত আর নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। অনেক মুহাদ্দিস বলেছেন এই তাহাজ্জুদের নামাজটা নবীদের উপরে ফরজ ছিল, স্বয়ং কেউ কেউ বলেছেন বিশ্বনবীর উপর ফরজ ছিল, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের প্রতি উনি অটল অবিচল থাকতেন, কিন্তু খুব বেশি না। কেন? তার কারণ ওনার উম্মতের উপরে এইটা দায়ী হলে ফরজ হয়ে যাবে। তাহলে কত দামি নামাজ! তাহলে এই হাদিসের মধ্যে পেলাম আল্লাহ পাকের কাছে সবচাইতে শ্রেষ্ঠ রোজা কোনটা? বলেন, রমাদানের রোজা। এই রমাদানের রোজার পরেই সবচাইতে শ্রেষ্ঠ রোজা কোনটা? মুহররম মাসের 10 তারিখের রোজা। আল্লাহ পাকের কাছে সবচাইতে শ্রেষ্ঠ নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত ফরজ নামাজ। এরপরে সবচাইতে শ্রেষ্ঠ নামাজ কোনটা? সালাতুল লাইল, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। দ্বিতীয় নাম্বার হাদিস আন কতাদা রাদিয়াল্লাহু আনহু قال, হযরত কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ পাকের প্রতি ভরসা করে, আল্লাহ পাকের উপরে বিশ্বাস করে, মুহররম মাসের 10 তারিখের রোজা অর্থাৎ আশুরার রোজা রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পূর্বের 1 বছরের গুনাহগুলোকে maaf করে দেন। সুবহানাল্লাহ। আরাফার রোজা রাখলে কয় বছরের গুনাহ maaf হয়? বলেন, বলে গেছেন, সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। আরাফার রোজা রাখবেন 2 বছরের গুনাহ maaf, পূর্বের পরের। আপনি যদি মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার রোজা রাখতে পারেন, জীবনের পূর্বের 1 বছরের গুনাহ maaf।
আপনি রমাদানের 30টা রোজা আর এই 3টা রোজা যদি রাখতে পারেন, আপনার জীবনে আর কোনো গুনাহ থাকবে? বলেন, মাত্র রোজা কয়টা? 33টা। এই 33টা রোজা যদি আপনি রাখতে পারেন, আপনার জীবনের আর কোনো গুনাহ থাকবে না। প্রিয় ভাইরা, এগুলা শোনার পরেও অনেক মানুষ থাকবে ওই দিনটাতে গিয়েই তার অনেক প্রয়োজন দেখা দিবে, ওই দিনটাতে গিয়েই তার বিভিন্ন ধরনের ঝামেলা আসবে। কেন? তার কারণ ওই যে শয়তান বলেছে যে আপনি আপনার বান্দাকে কি করবেন না করবেন করেন, আমি আপনার বান্দাদেরকে নিয়ে একসাথে কোথায় ঢুকবো? জাহান্নামে ঢুকবো। কিন্তু আল্লাহ পাক সেই দিন শয়তানের কাছেও চ্যালেঞ্জ করেছিলেন যে তুমি আমার বান্দাকে কি করবা করো, মৃত্যুর আগ দিয়ে আমার বান্দা যদি কালেমায়ে শাহাদাতটা পড়ে নেয়, তোর সারা জীবনের কর্ম বিফল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তো এর উপর ভরসা করে বসে থাকলে হবে? হ্যাঁ, আবু আইয়ুব আনসারী, সম্ভবত আনাস কি আবু আইয়ুব আনসারী, উনি একদিন রাসূলের হাওদা মানে রাসূলের উটের পিছনে বসা, উনি রাসূলকে বলছেন, ও আনাস। রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন আমি তো আপনার কাছে আছি। উনি আবারও বললেন, আবারও সেই সাহাবী বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবারও রাসূল তাকে নাম ধরে ডাকলেন। সেই সাহাবী আবারও বললেন, লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার পাশেই বসা আছি, বলেন আপনি কি বলতে চান। রাসূল প্রথম বলার সাথে সাথেই উত্তরটা দেন নাই, এই কারণে যে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। যখন আমি বারবার জিজ্ঞাসা করব যে তোমাকে একটা বিষয় বলবো, তোমাকে একটা বিষয় বলবো, তোমাকে একটা বিষয় বলবো, ওই বিষয়ের প্রতি সেই ব্যক্তির আগ্রহটা আরো বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বললেন, আমি তোমাকে একটা হাদিস শোনাবো, আমি তোমাকে একটা আমলের কথা বলে দিব, সেই আমলটা যদি তুমি পালন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সোজা জান্নাতে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তবে আমি এই জিনিসটা তোমাকে বললাম, তুমি মানুষকে বলো না, বললে মানুষ শুধুমাত্র এর উপরে ভরসা করে বসে থাকবে। সেটা কি? যদি কোনো ব্যক্তি মৃত্যুর আগ দিয়ে কালেমা পড়তে পারে, যদি কোনো ব্যক্তি নিজের জীবনের ভিতরে ফিট করতে পারে কালেমা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, সে ব্যক্তি মরবে, দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ বলে। মরার সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। ওই সাহাবী যখন মৃত্যু সজ্জায় পতিত হয়ে গিয়েছেন, রাসূলের ওই হাদিসের কথা মনে পড়ে গিয়েছে। উনি মনে মনে চিন্তা করছেন, আমি যদি এখনো এই হাদিসটা না বলে যাই, তাহলে তো সাহাবীরা সুসংবাদ গ্রহণ করতে পারবে না, রাসূলের এই কথাটা তো উজ্জ্বল থেকে যাবে, গোপনেই থেকে যাবে। উনি তখন সাহাবীদের মাঝে এই কথাটা বলে দিলেন যে একজন ব্যক্তি কালেমা পড়বে, সোজা যাবে কোথায়? জান্নাতে। তাহলে ইবলিসের সাথে আল্লাহ পাকও সেই দিন চ্যালেঞ্জ করেছিলেন, তুমি আমার বান্দাকে কি করবা না করবা করো, শেষ দিকে আমার বান্দা যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, খাঁটি দিল নিয়ে যদি মরতে পারে, এর জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন কে? কিন্তু ওই চিন্তা চেতনা ধ্যান ধারণা, ওই পর্যায়ের ঈমান তো আমাদেরকে আনতে হবে নাকি? যদি না আনি, যদি ফেরাউন মার্কা ঈমান নিয়ে আমরা চলি, তাহলে তো জিবরাইলও তখন বলবে যে এতদিন তুমি মানুষকে জ্বালিয়েছো, মানুষের উপর অত্যাচার করেছো, আজকে তুমি ঈমান আনবে আর সোজা জান্নাতে চলে যাবে। তা আমাদের ভিতরে তো মাটির মুখে ঢুকে দিবে না বলেন? ওনার মুখের ভিতরে যেমন কালো কাদা ঢুকে দিয়েছিলেন, আমার মুখের ভিতর, আপনার মুখের ভিতরে তো জিবরাইল কাদা ঢুকে দিবেন, যেন আমরা আল্লাহর প্রতি সেই দিন ঈমান না আনতে পারি। এই জন্য আমাদের উপরে আবশ্যক হলো আমরা এই ছোট ছোট যে ইবাদতগুলো রয়েছে, ছোট ছোট আমলগুলো রয়েছে, এগুলো করে আল্লাহর জান্নাত লাভ করা। পারবো তো ইনশাআল্লাহ? শেষে একটা হাদিস বলেই শেষ করে দেব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী উনি রাসূলের কে ছিলেন বলেন তো দেখি? ভাই ছিলেন। আবার অন্যদিক থেকে রাসূলের চাচাতো ভাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন যে একজন ব্যক্তি আমার কাছে এসেছে। কয়জন ব্যক্তি? একজন ব্যক্তি আমার কাছে এসেছে। সাআলানি রাজুলুন আইদু সাওমিন বাদা শাহরু রমাদান।
উনি বলেন একজন ব্যক্তি আমার কাছে আসলেন, এসে আমাকে বলেন যে রমাদানের পরে সবচাইতে শ্রেষ্ঠ রোজা কোনটা। তৎক্ষণাৎ আমার জেহেনে ছিল না যে আমি তাকে উত্তর দিব কোন রোজাটা সবচাইতে শ্রেষ্ঠ। তবে আমার একটা ঘটনা মনে পড়ে গেল, যেই ঘটনাটা ঘটার সময় আমি রাসূলের সাথে ছিলাম এবং রাসূলের কাছে এসে হুবহু একজন সাহাবী এই প্রশ্নটাই করেছিল, যেমন প্রশ্ন তুমি আমাকে করলে। কথাটা বোঝাতে পেরেছি? উনি এরপরে বলেন যে একজন ব্যক্তি রাসূলের কাছে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বাদা রমাদান। ইয়া রাসূলুল্লাহ, বলেন তো দেখি, রমাদানের পরে আমি রোজা রাখতে চাই, রমাদান মাসের রোজার পরে আমি রোজা রাখতে চাই, আপনি আমাকে আদেশ করেন আমি কোন দিনের রোজা রাখব। কত সুন্দর একটা প্রশ্ন না? উনি বলেন রমাদানের রোজা তো ফরজ, এটা তো রাখবই, কিন্তু আপনি আমাকে এমন একটা আমল বলে দেন যেই দিনটাতেও আমি রোজা রাখবো। বিষয়টা বলছেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাকে বলছেন? যেই ব্যক্তি তার কাছে এসেছে যে আপনি তো রাসূলের চাচাতো ভাই, রাসূলের জামাই, হয়তো আপনার কাছে এরকম কোনো পয়গাম থাকতে পারে, আপনি বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কুনতা সাইমান বাদা শাহর রমাদান ফাসুমিল মুহাররম। আল্লাহর রাসূল বললেন, তুমি যদি রমাদানের রোজার পরে কোনো রোজা রাখতে চাও, রমাদানের রোজার পরে যদি কোনো শ্রেষ্ঠ রোজা সম্পর্কে জানতে চাও, তাহলে তুমি মুহররম মাসের রোজাটা রেখে দাও। বলেন সুবহানাল্লাহ। এই মুহররম মাসের 10 তারিখের রোজাটা রাখো, এই রোজাটাই আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ। কেন? আল্লাহর রাসূল বলেন, ফাইন্নাহু শাহরুল্লাহ, তার কারণ এই মুহররম মাসটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার মাস। ফাইন্নাহু ইয়াতুবু ফীহি, এই মাসের এই দিনটাতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জনগোষ্ঠীকে মাফ করে দিয়েছেন, অনেক মানুষকে মাফ করেছেন। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে ফিরআউনের কবল থেকে মুক্তি দান করেছেন। ওয়া আনা আরজু আইয়াতুবা ফীহি কওমান আখারিন, আল্লাহর রাসূল বললেন আমি আশাবাদী এই দিনটাতে আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যতেও অনেক মানুষকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন রমাদানের পরে সবচাইতে শ্রেষ্ঠ রোজা হলো মুহররমের রোজা। আর এই রোজাটা এই কারণে দামি, তার কারণ এই দিনটাতে আল্লাহ পাক অনেক কওমকে মাফ করেছেন, অনেক জনগোষ্ঠীকে মাফ করেছেন, মুক্তি দিয়েছেন। এবং আমি আশাবাদী, ওয়ান আরজু, রাসূল নিজেই বলেন আমি আশাবাদী ভবিষ্যতেও আল্লাহ রাব্বুল আলামিন অনেক জনগোষ্ঠীকে এই দিনে মাফ করবেন। তাহলে আপনারাই বলেন তো দেখি, এই মুহররম মাসের 10 তারিখের রোজার ফজিলত আছে না নাই? বলেন, গুরুত্ব আছে না নাই? রাখবেন তো ইনশাআল্লাহ? কে কে রাখবেন না হাত তুলে দেখান তো। কে কে রাখবেন হাত তুলে দেখান। সবাই ইনশাআল্লাহ, সবাই এই রোজাটা রাখার চেষ্টা করবো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে মুহররম মাসের 10 তারিখের রোজা রাখার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। সবাই অন্তর থেকে পড়ি আমিন। যারা আমরা সুন্নাত পড়ি নাই, 4 রাকাত কাবলাল জুমার নামাজ